আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে। আমি হাসান হাবিব রেশাদ এবং আমার সার্বিক সহযোগিতার জন্য আছে নাজমুল আলম সানি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিভাজ্যতা নির্ণয়ের শর্ত। আমরা অনেক সময় দেখেছি যে অনেক বড় সংখ্যা দেওয়া হয় এবং আমরা বুঝতে পারি না যে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা বা 4 দ্বারা বিভাজ্য কিনা বা 2 দ্বারা বিভাজ্য কিনা। আজকে আপনাদের সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই শুরু করছি আমরা 2 দ্বারা বিভাজ্যতার শর্ত নিয়ে। তো কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে তার শেষে 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলি থাকবে। যেমন আপনাকে যদি কোনো বড় একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়, ধরুন বলা হলো 15,882, এটি কি 2 দ্বারা বিভাজ্য কিনা এবং আপনাকে বলা হয় যে এটি ক্যালকুলেটর ছাড়া করতে হবে, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তার জন্য দেখুন এই 15,882 সংখ্যাটির শেষে কি আছে? 2 আছে। আমি কি লিখেছি? 0, 2, 4, 6, 8 এই 5টি অঙ্কের যে কোনো একটি থাকলেই তা 2 দ্বারা বিভাজ্য হবে। অতএব 15,882 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা বলবো যে 3 দ্বারা বিভাজ্যতার শর্ত। কোনো সংখ্যা ধরুন আপনাকে একটি বড় সংখ্যা দেওয়া হলো এবং ক্যালকুলেটর ছাড়া বলা হলো তা 3 দ্বারা বিভাজ্য কিনা আগে নির্ণয় করে 3 দ্বারা বিভাজ্য করে ভাগফল নির্ণয় করতে। তো আপনাকে আগে বুঝতে হবে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো সেটার জন্য পদ্ধতি, কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা 87কে অনেক সময় মৌলিক সংখ্যা হিসেবে ধারণা করি। অনেকেই কনফিউজ যে 87 কি মৌলিক সংখ্যা কিনা। তো আসুন আমরা আজকে 87 অঙ্কগুলো যোগফল নির্ণয় করি। 87 অঙ্কগুলো যোগফল কি? 8 যোগ 7 সমান 15। দেখুন তো বন্ধুরা, 15 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 15 3 দ্বারা বিভাজ্য। 15 3 দ্বারা বিভাজ্য। অতএব 87ও 3 দ্বারা বিভাজ্য হবে বা 87ও 3 দ্বারা বিভাজ্য হবে। এখন বন্ধুরা আসি 4 দ্বারা বিভাজ্যতার শর্তে। তো 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক বন্ধুরা বি কেয়ারফুল, এটি দেখবেন শেষ দুটি অঙ্ক। আবার বলছি, শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। কীরকম? আপনাকে যদি একটি সংখ্যা দেওয়া হয় 15,884, দেখুন তো বন্ধুরা, এখন বলতে পারবেন দেখে যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, এখন বলতে পারবেন। দেখুন এর শেষে কি অঙ্ক আছে? দুটি। আমি বলেছি শেষ দুটি অঙ্ক আছে 84, 84। আর 84 কি? 84 4 দ্বারা বিভাজ্য। 84 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 15,884ও 4 দ্বারা বিভাজ্য হবে। এবং বন্ধুরা আরেকটি পদ্ধতি আছে, যে কোনো সংখ্যার শেষে যদি ডাবল জিরো থাকে, আবার বলছি ডাবল জিরো থাকে, তাহলে সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। যেরকম 500 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 500 শেষে ডবল জিরো আছে, দুটি শূন্য আছে, তাই 500 4 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে? দেখুন বন্ধুরা, 4 × 125 = 500 হয়। এখন বন্ধুরা আমরা বললো 5 দ্বারা বিভাজ্যতার শর্ত। এটা বন্ধুরা আপনারা সবাই জানেন, শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। যেমন 125 সেটি 5 দ্বারা বিভাজ্য কারণ শেষে 5 আছে। 120 সেটি 5 দ্বারা বিভাজ্য কারণ শেষে 0 আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।